আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই যে লাস্ট 30 দিন তোমাদের হাতে আছে। আজকে হচ্ছে 11 নভেম্বর, 12 ডিসেম্বর হচ্ছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। এই লাস্ট 30 দিন তোমাদের করণীয়। এখন তোমাদের মধ্যে কয়েক ধরনের স্টুডেন্ট আছে, কারণ হচ্ছে প্রিপারেশন খুবই ভালো, তার মোটামুটি সিলেবাসগুলো শেষ বা হচ্ছে যে প্রায় শেষের পথে, কারণ হচ্ছে যে মিডিয়াম হাফ হাফ, আবার কারণ হচ্ছে যে একেবারে ফুল প্রিপারেশন। সব গ্রুপ নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো তোমরা এই ভিডিওতে থাকলে ইনশাআল্লাহ সবাই উপকৃত হবা। তো ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে, ধরো যাদের একদম পুর প্রিপারেশন তারা কি করবে। একদম পুর প্রিপারেশন যাদের একদম গোছানো কিছুই পড়া হয় নাই, লেস দেন 30% সিলেবাস শেষ হয়েছে ভালোভাবে, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে এই এক মাস তুমি হচ্ছে যে একদম যে কোর টপিকগুলো আছে, বারবার রিপিটেড যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোতে তুমি ফোকাস করো। প্রত্যেক চ্যাপ্টার খুলে ওই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা আগে পড়ো, তারপরে এরপরটা, তারপরে এরপরটা করে একটা চ্যাপ্টার থেকে 4-5টার বেশি ইম্পর্টেন্ট টপিকে বেশি তোমার পড়ার দরকার নাই। এভাবে করে তুমি ফুল একবার সিলেবাস শেষ করে ফেলার চেষ্টা করো 15 দিনের মধ্যে। এভাবে করে জাস্ট কোর টপিকগুলো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি হচ্ছে যে পড়ার চেষ্টা করো। যেমন আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে ধরো জৈব রসায়ন। জৈব রসায়নের কাছে তোমার পুরো প্রিপারেশন হয় নাই বা বেসিক নাই, যাই বাজে অবস্থা তুমি নিজে বুঝতেছো, তাও এখন তোমার করণীয় কি জৈব রসায়ন করতে গিয়ে তুমি হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিস করবে। কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা যে সমাধান থেকে একটা দিকে আসে, তুমি সমাধানের ডেফিনেশন এবং এক্সাম্পল করে ফেলো। তারপরে তুমি দেখবা যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এগুলো এক্সাম্পল থেকে আসে, তুমি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এক্সাম্পলগুলো করে ফেলো। তারপরে দেখবা যে কোনগুলো ব্যঞ্জন বলে সক্রিয়কারী বা অর্থকারী সমানো মেটা সমানো, এগুলো এক্সাম্পল থেকে আসে, তুমি হচ্ছে জাস্ট এগুলো এক্সাম্পল করে পড়ে ফেলবে। এরপরে তুমি আরেকটু পরে গিয়ে দেখবে যে বিভিন্ন যে ব্যবহার যে প্রাথমিক জীবন বা দৈনন্দিন জীবনে ব্যবহার যে যৌগুলো আছে, যেমন হচ্ছে হেক্সামিন, পিক্রিক অ্যাসিড, ডেটল, এই যে জিনিসগুলো আছে, ক্লোরোফর্ম, এগুলোর ইউজ আসে, তাহলে এগুলোর সংকেত এবং ইউজটা পড়ে ফেলবে। এরপরে তুমি আরেকটু প্রসেস করে দেখবে যে বিভিন্ন যে প্রস্তুতি প্রণালী আছে সেগুলো এবং শনাক্তকারী যে বিক্রিয়াগুলো সেগুলো আসে। এরপর হচ্ছে কার্যকরী মূলকের যে চারটা আছে, কোনটা অগ্রগণ্য বা কোনটা কার্যকরী মূলক কি সেটা আসে। এরকম করে তুমি একদম কোর যে টপিকগুলো সেগুলো যদি তুমি বাছাই করে করে পড়ে ফেলো, তাহলে দেখবে যে সময়ও কম লাগবে এবং তোমার একটা গোছানো প্রস্তুতি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্ট্র্যাটেজি কার জন্য, যাদের প্রিপারেশন অবস্থা খারাপ, লেস দেন 30% শেষ হয়েছে। এই সেম অ্যাপ্রোচ হচ্ছে যে সব কিছু ক্ষেত্রে করবে। জিকে পড়তে গেছে, জিকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোর টপিক ও শুরু করবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ দিয়ে, তারপরে বিসিএস এর কোশ্চেন করবে, তারপরে জিকে কোশ্চেন করবে, এরপরে যে টপিক থেকে মাস্ট কোশ্চেন আসবে সেগুলো আগে করবে, শেষ। এটা হবে অ্যাপ্রোচ। ইংলিশ পড়তে গেছে, ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, পার্টস অফ স্পিচ আছে, প্রিপোজিশন আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, এই জিনিসগুলো হচ্ছে আগে পড়ে ফেলবে, ভালো করে পড়বে। এই অ্যাপ্রোচটা পুরো যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে গেলে যার প্রিপারেশন অবস্থা খারাপ, ঠিক আছে। এরপর হচ্ছে মোটামুটি প্রিপারেশন ধরো 50% শেষ হয়েছে, 50% এখনো শেষ হয়নি। তার ক্ষেত্রে হচ্ছে যে ও এখানে ডুয়াল অ্যাপ্রোচ নিবে। ও অ্যাপ্রোচ নিবে কি, ও অ্যাপ্রোচ হচ্ছে এখানে বাকি যে সিলেবাসটা আছে সেটা কত দ্রুত শেষ করা যায় সেটার দিকে ফোকাস করবে এবং রিভিশন ওরিয়েন্টেড। তার ক্ষেত্রেও 15 দিনের প্ল্যান থাকবে কি, 15 দিনের মধ্যে তার যতটুকু সিলেবাস বাকি আছে অ্যাট এনি কস্ট বেশি চাপ নিয়ে বেশি সময় পড়ে হলো সেই সিলেবাসটা কাভার করে ফেলা উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে শেষ করে ফেলা। বাকি 15 দিন রিভিশনের জন্য রাখতে হবে, হাতে রাখতে হবে। হ্যাঁ, এরপরে আসা হচ্ছে যে যাদের প্রিপারেশন অবস্থা হচ্ছে যে ভালো, রিভিশন নিয়ে আমি সবার রিভিশন কমন প্যাটার্ন রিভিশনের কথা আমি লাস্টে বলতেছি। যাদের প্রিপারেশন ভালো তাদের এখন কি করা দরকার, ধরো যাদের প্রিপারেশন ভালো তারা এখন তোমরা হচ্ছে যে জিনিসগুলো একটু টাফ, ইন্টারমিডিয়েট লেভেল, একদম টাফ কিছু কোশ্চেন থাকবে যেগুলো কেউ পারবে না বা দু একজন পারবে, ওদের ওইটা হচ্ছে এক্সেপশন, ওইটা বাদ দাও। ধরো হচ্ছে একটু টাফ, বিভিন্ন চার থেকে কোশ্চেন আসে, বিভিন্ন মানগুলো আসে, বিভিন্ন বৈজ্ঞানিক নামটাও আসে, এই যে একটু টাফ জিনিসগুলা যেগুলো একটু বেশি আফোর্ড দিতে মনে রাখতে, যেমন তোমার হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে কার্যকৃত সহগ যেগুলো আছে সেগুলা, তারপরে তোমার বিভিন্ন যে মানের চার্টটা আছে, যেমন তরঙ্গের মধ্যে মানের চার্ট আছে, তার তীব্রতা রিলেটেড, এই টাইপের যে মানে তোমার হচ্ছে যে যেগুলো মুখস্থ করতে হয় অনেক বেশি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন গুণাঙ্কের মান আছে যেগুলো মুখস্থ করতে হবে। এই যে সংখ্যাগুলো আছে বা এই টাইপের যে তথ্যগুলো আছে এগুলো তোমরা হয় পিডিএফ বানাই ফেলবে অথবা নোট করে ফেলবা। নোট করে এই টাইপের তথ্যগুলো বারবার রিক্যাপ করবে, যেগুলো তুমি ভুলে যাইতে পারো, যেগুলো হচ্ছে মনে রাখা কঠিন, এই টাইপের জিনিসগুলোর উপর তুমি বেশি ফোকাস দেয়। এগুলো ফিজিক্সও আছে, কেমিস্ট্রিতেও আছে, বায়োলজিতেও আছে, জিকে ইংলিশও আছে, বিভিন্ন চার্টার, যেমন তোমার হচ্ছে যে এই যে স্থাপক ভাস্কর বা তোমার হচ্ছে যে ডিজাইনার, এগুলো তো আসে পরীক্ষা, কোনো স্থাপত্যের ভাস্করকে ডিজাইনার,
এখন হচ্ছে যে এই যে এটা কিন্তু একটা চার্ট আছে, তারপর কোন নদী কোথায় মিলিত হয়েছে, কোন উৎপত্তি কোথায়, শাখা নদী কোনটা, এই টাইপের যে জিনিসগুলো এগুলো বিভিন্ন চার্ট আছে। তারপর হচ্ছে যে বীরশ্রেষ্ঠদের একটা চার্ট আছে। এই টাইপের যে জিনিসগুলো বারবার পড়তে হয়, একটু চাপ দিয়ে মনে রাখতে হয়, সেগুলো তোমরা এখন বেশি রিক্যাপ করো তোমাদের নর্মাল পড়ার সাথে। তাহলে এটা হচ্ছে তোমাদের তিনটে যে শ্রেণী হইতে পারে স্টুডেন্টদের, তাদের ব্যাপারে আমার গাইডলাইন। এখন আসা হচ্ছে যে আমরা রিভিশন হচ্ছে যে একটা সুন্দর সলিড প্ল্যান থাকতে হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড হবে, এক একজনের ক্ষেত্রে তোমার রিভিশনের স্ট্র্যাটেজিটা এক এক রকম হবে। ধরো হচ্ছে যে রিভিশনের ক্ষেত্রে তোমার যেটা মাস্ট মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তোমার যেটা দুর্বলতা সেটা তুমি আগে করবে, হ্যাঁ। তোমার ধরো হচ্ছে তোমার উইক পয়েন্ট হচ্ছে কেমিস্ট্রি, তুমি কেমিস্ট্রিটা আগে রিভাইজ করো, বেশি টাইম নিয়ে রিভাইজ করো, হ্যাঁ। কারণ যে কোনো জিনিসের কাজের শুরুতে আমাদের এনার্জিটা বেশি থাকে, আগ্রহটা বেশি থাকে। তাহলে তুমি যে কোনো জিনিস কঠিন জিনিসগুলো আগে রাখবে, হ্যাঁ। আবার ধরো কেমিস্ট্রি দিয়ে শুরু করছো, কেমিস্ট্রির সবচেয়ে কঠিন চ্যাপ্টারটা আগে নাও, ওই কঠিন চ্যাপ্টারের সবচেয়ে কঠিন টপিকটা আগে নাও, হ্যাঁ। ধরো রিভিশনের ক্ষেত্রে তুমি কিন্তু বাদা যতগুলো লাইন দাগানো আছে, যা যা প্রথমবার পড়াশোনা করছো তা কিন্তু করবা না। এখন পড়বো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো, এবং যেগুলো তুমি ভুলে যাইতে পারো। ধরো হচ্ছে লাস্ট সাথে নীতি, যে একবার বুঝে পড়ছে তাপমাত্রার প্রভাব কি, চাপের প্রভাব কি, তারপর ঘনমাত্রার প্রভাব কি, সেটা রিভাইজ করা লাগবেই না। এই টাইপের যে টপিকগুলো আছে যেগুলো হচ্ছে যে একবার বুঝলেন, আর যেমন আয়নিক শক্তি কিভাবে বাড়ে কমে, ইলেকট্রন শক্তি কিভাবে বাড়ে কমে, তড়িৎদ্বন্দ্ব কিভাবে বাড়ে কমে, এস ব্লকের বৈশিষ্ট্য, পি ব্লকের বৈশিষ্ট্য, গুণগত রসায়নের ক্ষেত্রে তোমার ওই যে তরঙ্গ দৈর্ঘ্যের চার্টগুলো আছে, এগুলো যারা একবার ভালো করে করছে তরঙ্গ দৈর্ঘ্যের চার্ট একটু রিভাইজ করতে হবে। ধরো হচ্ছে যে আমি বলছি যে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে, সমানুপাতিক বা স্থানানুপাতিক সম্পর্ক বা ছোটখাটো যে ক্যালকুলেশন, এগুলো যে একবার বুঝে পড়বে তার কোনো রিভিশনের কোনো প্রয়োজন নাই, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে যে কোনো জিনিস যখন তুমি একটা চ্যাপ্টার রিভাইজ করো, ফার্স্টে আমি তোমাদের কি বললাম, একটা প্ল্যান করবা, প্ল্যানের মধ্যে কি করবা, তোমার কাছে সবচেয়ে কঠিন যেটা লাগে সেটা আগে এভাবে করে সিরিয়াল করবা, তারপরে করবা, তারপরে করবা, তারপরে তারপর ওই চ্যাপ্টারের ওই সাবজেক্টের আন্ডারে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারে যেটা কঠিন সেটা আগে পড়বে, এভাবে করে একটা সিরিয়াল করবা, সিরিয়াল করে পড়াশোনা করবা, টাইম দিয়ে ভাগ করবা। ধরো তুমি তোমার কাছে 15 দিন সময় থাকলে তুমি চিন্তা করো তোমার কাছে 12 দিন সময় আছে, 12 দিনের প্ল্যান নিয়ে আগালে দেখবে সেটা 15 দিনে শেষ হবে, 15 দিনের প্ল্যান নিয়ে আগালে সেটা বাকি থেকে যাবে, 15 দিনে কখনোই শেষ হবে। তোমার হাতে যদি 15 দিন থাকে তুমি চিন্তা করো 12 দিন আছে, ওইভাবে করে আগালে দেখবে 15 দিনে শেষ হবে, হ্যাঁ। তো আগে টাইম দিয়ে আগে হচ্ছে যে এটা সেট করবা, তারপরে সেগুলো টাইম অ্যালোকেশন করবে, এটার জন্য এতটুকু টাইম দিবে, এটার জন্য এতটুকু টাইম দিবে। এবার তুমি পড়তে আসছো, পড়তে আসার সময় আবার হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস দেখবে যে প্রিভিয়াস ইয়ারে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, ওই টপিকটা আগে পড়ে ফেলো। এটার ক্ষেত্রে এটা একটা করতে পারে। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে ইম্পর্টেন্ট ক্লাস তোমার কাছে কঠিন লাগে, এটা সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। তুমি একটা সাবজেক্ট পড়তে গেছো, একটা চ্যাপ্টার পড়তে গেছো, ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ক্লাস তোমার কাছে কঠিন লাগে, এটা তুমি আগে পড়ে ফেলো, ঠিক আছে। ধরো উদ্ভিদ সাহিত্যের ক্ষেত্রে তোমার হচ্ছে যে কি মনে রাখতে কষ্ট হয়, ধরো আমি শ্বসনের যে লাস্ট সিস্টেমটা আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেইন, এটা তোমার মনে রাখতে কষ্ট, তুমি এটা আগে পড়ো। তারপর গ্লাইকোলাইসিস ডাবগুলো মনে রাখতে তোমার সমস্যা, তুমি এটা আগে পড়ো। মানে ওই চ্যাপ্টারের আন্ডারে যেটা ইম্পর্টেন্ট প্লাস তোমার কাছে কঠিন লাগে সেটা আগে পড়ে ফেলো, আর ইম্পর্টেন্ট টপিকের বাইরে যাবাই না। আর যেগুলো তুমি হচ্ছে যে পারো বুঝো সেগুলো বারবার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই, হালকা করে চোখ বলাইতে পারো, তাও টাইম থাকলে সবার শেষ। ধরো তুমি যে টাইম সেট করছো যে তুমি ডিস্টেন্স করবে 1 ঘন্টায়, এখন তুমি হচ্ছে ইম্পর্টেন্ট এবং কঠিন জিনিসগুলো তুমি পড়ে ফেলছো হচ্ছে যে 30 মিনিট, বাকি 30 মিনিট তুমি দেখো, কোনো সমস্যা নেই, সহজগুলো দেবো চলবে। কিন্তু তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে ইম্পর্টেন্ট এবং কঠিন যে জিনিসগুলো সেটা। এবং হচ্ছে যে তোমরা এখন থেকে পড়াটা গোছাও, পড়া গোছায় কি রিভিশনের জন্য। ধরো সিনিয়র টিম তুমি 1000টা পরীক্ষা একদিন দিয়ে যেতে পারবে না বা রিভাইজ করতে পারবে না, তুমি সিনিয়র টিম যেগুলো একটু কঠিন লাগে তোমার কাছে ক্লাস ইম্পর্টেন্ট সেগুলো পেন্সিল দিয়ে মার্ক করে রাখো, তাহলে কি হবে, তাহলে তোমার হচ্ছে কমে যাবে। ধরো 1000 থেকে মার্ক করে 200টা নিয়ে আসছো, তো 200 নিয়ে আসছো, তোমার হচ্ছে আর 1000টা দেখতে হবে না, ঠিক আছে। এরকম করে প্রিপোজিশনের ক্ষেত্রে বা যে পার্সোনাল স্পিচের ক্ষেত্রে তুমি মার্ক করে রাখো, যেগুলো তোমার আবার একটু দেখতে হবে বলে মনে হচ্ছে। বাকি অনেক কোশ্চেন আছে তুমি একবার পড়লে পারবে, এরকম যেগুলো আবার দেখতে হবে মনে হচ্ছে সেগুলোকে হচ্ছে পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে, যাতে তুমি আবার মানে পড়াটা তোমার জন্য কম সময় রিভাইজ করতে পারো, ঠিক আছে। এভাবে করে যদি তুমি অ্যাপ্রোচ করে দেখবে যে রিভিশন তোমার জন্য ইজি হচ্ছে, প্লাস হচ্ছে যে যে অবস্থায় থাকো সেই অবস্থায় ওভারকাম করে এই 30 দিনে ভালো করতে পারবে। তোমার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করবে, কতজন পরীক্ষা দিচ্ছে, কে কি পড়ে উল্টে ফেলছে, কে মডেল টেস্টে কত পাচ্ছে, এগুলো কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কি পড়তেছো, তুমি কি পারতেছো। কারণ তোমাকে একটা কোশ্চেন দেওয়া হবে, তুমি যা পারো সে অনুযায়ী দেখাবা, কেউ তোমার কলম আটকে রাখবে না যে না তুমি দেখাতে পারবি না, এরকম করে কেউ বলবে না। তুমি পারলে তুমি আনসার করে আসবে, তুমি চান্স পাবে, এগুলো তোমার চান্স কেউ ঠেকাতে পারবে। সো ফোকাস শুধু তোমার নিজের দিকে রাখো, তুমি কি পারতেছো কি না পারতেছো, কোথায় তো তোমার দুর্বলতা, কোথায় সফলতা, এগুলো জাজ করে অ্যাকশন নাও, অ্যাপ্রোচ করে ইনশাআল্লাহ ভালো করতে পারবে। তোমাদের যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দিবে, ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবা। যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো দিয়ে রাখবো, এখানে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট শেয়ার করা হয়। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।